ভাইয়া আমার সাইজে ভালো কোয়ালিটির কয়েকটা পাঞ্জাবি দেখান তো। জি ভাইয়া, 1 মিনিট দেখাচ্ছি। এই যেগুলো আমাদের ঈদের নিউ কালেকশন। এই শাহেদ, তাড়াতাড়ি ওই পাশে যে কাস্টমার আসছে, ওই কাস্টমারের প্যান্ট বের করে দেখা। তুহিন, তাড়াতাড়ি এই পাশটা ভাঁজ কর, তাড়াতাড়ি কাস্টমার আসবে। দেখছস ভাই, সবাই ঈদের শপিং কইরা খুশি হয়ে বাড়িতে যাইতাছে, আর আমরা এখন পর্যন্ত দোকানে। হ্যাঁ ভাই, কি করার, এই কাজটাই তো আমাদেরই। বাবা, তুই বাড়িতে আসবি কবে? মা, আমি কালকে রওনা দেব ইনশাআল্লাহ। তুই বাড়িতে আসলে কিন্তু আমাদের ঈদ। বাবা, কিরে কথা বল, কিরে কথা বলস না কেন? শাহেদ, কিরে? শাহেদ ভাই, তাহলে তো কালকে আপনি বাড়িতে যেতেছেন, তাই না? আসলে বা যাচ্ছে না রে, কারণ ঢাকা শহরে থেকে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বাবা মার জন্য ঈদ বাজার করা, পরিবারের জন্য ঈদ বাজার করা, সব মিলিয়ে আমার কাছে আমার কোনো টাকা নেই। বাড়িতে যাব, সেই ভাড়া পর্যন্ত আমার কাছে নেই, সেবারে যাচ্ছে না। শাহেদ, শাহেদ, একটু এই পাশে আসো তো। স্যার, আমাকে ডাকছেন? আসলে শাহেদ, তোমাকে আমি ডাকছি একটা কারণে। এখানে কিছু টাকা আছে, এটা তুমি রাখো, তোমার ঈদের জন্য তুমি খরচ করে ঈদে। এই নাও। না স্যার, লাগবে না, সমস্যা নেই, আমার কাছে আছে। শাহেদ, এই টাকাটা তোমার বেতন বা বোনাস কিছুই না। তোমাকে ঈদে বাড়ি ফিরতে দেখে তোমার মায়ের মুখে যে হাসিটা ফুটবে, এই হাসির দাম ওই টাকার কাছে কিছুই না। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। স্বপ্ন তো গেল, কিন্তু কিছু অনুভূতি আজও রয়ে গেল। ভিডিও ভালো লাগলে বেল আইকনটা চাপতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আরেকটা কথা, নামাজ বাদ দিয়েন না বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর।